গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন আমি এই 1 গ্লাস জলটা, গরম জল আছে, এটা খেয়ে নেব। গরম জল খাওয়া আমার কমপ্লিট। এর মধ্যে একটু চিয়া সিড দিলে ভালো হয়। আমার চিয়া সিডটা অর্ডারে আছে, এখনো আসেনি। আজকে আসার কথা, এলে পরে কাল থেকে আবার শুরু করবো। আগেরটা আমার শেষ হয়ে গেছে, তাই কদিন খেতে পারিনি। চা আমার রেডি হয়ে গেছে, এখন লাল চা খাবো। তা আমার চা খাওয়া প্রায় শেষের দিকে। চা খেয়ে আমি ঘরের সমস্ত কাজ টাজগুলো করবো। ঘরটারগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এখন ঘরটা মুছবো। আজকে বাবা বাজার থেকে শর্ট টোস্ট নিয়ে এসছে, তো এই শর্ট টোস্টটা এখন ছেলেকে একটু দেবো। তো এই যে শর্ট টোস্ট, এখন ছেলেকে এটা খেতে দেবো, খাবে। আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এবং আমার স্নানও হয়ে গেছে। আমি স্নানও করে নিয়েছি। এবার গোপুসোনাকে আমি পুজো দেবো। তো চলো পুজো দিই। গোপুসোনাকে আমি পুজো দিয়ে দিয়েছি, চলো তোমাদের একবার দর্শন করাই। তো আমার গোপুসোনা এখানে বসে আছে, দেখো। আমি মাথার মধ্যে চুল আর মুকুটটা পরাইনি, কারণ খুব গরম। এই গরমে আমরাই থাকতে পারছি না, তাহলে ভগবান কি করে থাকবে। তো আমি আজকে গোপুসোনাকে, আর এদিকে জগৎবন্ধু প্রভু, মা লক্ষ্মী সবাই আছে। এদিকে আমি দিয়েছি আজকে সন্দেশ, গোপুসোনাকেও সন্দেশ দিয়েছি আজকে। তো এই যে আমার গোপুসোনার প্রসাদ আমি নিয়ে নিয়েছি। ছেলেকে এখন একটু মুখে দিব। ছেলে আজকে ড্রয়িং আছে, ও এখন ড্রয়িংয়ে যাবে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি বসে আছি। এই দেখো কি অবস্থা, গরমে সিঁদুর গলে যাচ্ছে, মানে এত গরম পড়েছে, খুব গরম পড়েছে। আর নিয়ে নিয়েছি 1 গ্লাস ছাতু। অতিরিক্ত গরম, যার জন্য ছেলে বলছে মা আজকে আর আঁকাটা না গেলে হয় না। তো আমি বললাম যা, তোর বাবা বলছে আবার আমাকে রাখতে যেতে হবে, গরমে আমি আর রাখতে যেতে পারছি না, এই সপ্তাহটা না হয় কামাই থাক। তো এই সপ্তাহে মনে হয় আর হবে না যাওয়া ও রাখা। তো আমার ছাতু খাওয়া কমপ্লিট, ঠোঁটে লেগে গেছে ছাতু। এবার করব রান্না বান্না। আজকে রবিবার, তো আজকে একটু চিকেন আনা হয়েছে, তো চিকেনটা করব আজকে। আলু দিয়ে একটু প্লেন ঝোল করব চিকেনের। তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো রান্নাঘরে। এই দেখো, আজকে আমার ছেলে প্রথমবার রান্না করছে, তার পছন্দের খাবার ম্যাগি। প্রথমবার না, আগে করলি? কবে করলি? ও হয়তো কখনো। এই দেখো, আজকে ছেলে ম্যাগি রান্না করছে, ও নিজে খাবে, ওর প্রিয় খাবার। আজকে আমি করে দিইনি, তো বলছে যে মা আমি নিজেই করছি। হয়ে গেছে ম্যাগি। আচ্ছা, আর কি ডিম খাবি না? ডিমের কি খাবি? সিদ্ধ খাবি? আচ্ছা, সিদ্ধটা। আজকে না আমি ওকে ম্যাগি করে দিইনি, মানে আমি বলছি কেন, আমি ছাতু খাচ্ছি, তুইও ছাতু খা। তো ছাতু খাবে না, ম্যাগি খাবে, জেদ করছে। আলাম তাহলে তুই নিজে বানা গিয়ে। তখন নিজেই সেদ্ধ বসিয়ে দিয়েছে। এই দেখো, ছেলে নিজের হাতে ম্যাগি স্যুপ বানিয়েছে। নিজের হাতে যাই বানানো হয় সেটাই খুব সুন্দর লাগে। তো ছেলে যেহেতু নিজের হাতে বানিয়েছে, তাই আমার ভালো লাগছে। আমি রান্না বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়েছি পেঁয়াজটা ভাজবো বলে। আচ্ছা, তার আগে আমি আলুটা ভেজে নিয়েছি, আর এখানে আমি চিকেনটা একটু হালকা করে তেলের উপর ভেজে নিয়েছি। তো এখানে তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে কয়েক সেকেন্ড, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা নরম করার জন্য একটু লবণ দিয়ে দেবো। এখানে আমার সমস্ত মশলা কষা কমপ্লিট হয়ে গেছে, হালকা হালকা তেল ছেড়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আগে থেকে একটু হালকা ফ্রাই করা ছিল। এবার চিকেনটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দেবো। আলু দিয়ে দেবো তখন লাস্টে। আমার চিকেন কষানো প্রায় রেডি, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। আজকে একটু ঝোল করব। মাংসের ঝোলটা দেখো কি সুন্দর রং হয়েছে, একদম লাল লাল ঝোল। আজকে না বেশি কিছু করিনি, মাংসের ঝোল আর ভাত, যা গরম পড়েছে। তো বন্ধুরা, এখন আমি খেতে বসে গেছি। দেখো দুটো কাঁচা তো এখন খেতে বসে যাব। নিয়েছি 2টো পেঁয়াজ আর লেবু, আর সাথে 1 বাটি চিকেন আর ভাত। বিকেল এখন 5:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে একটু বাসন টাসনগুলো সব মেজে নিলাম, দিয়ে ফ্রেশও হয়ে গেছি একটু, মানে গরম লেগে গেছে খুব। তো আজকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার ফেসবুকে
ফলোয়ার 10K হয়ে গেছে, তো খুব আনন্দের বিষয়। তো ছোট্ট করে একটা সেলিব্রেট করব। তো একটু পরে আমি যাব, একটা কেক নিয়ে আসবো। এখন আমি দোকানে যাচ্ছি। দোকান এসে পৌঁছে গেছি। রাস্তায় যা গরম লাগছিল, এসে পুরো বসে গেছি দোকানে, খুব হাঁপিয়ে গেছি। আমার যেহেতু ফেসবুক ফলোয়ারে 10K কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম ছোট্ট করে একটা কেক কেটে সেলিব্রেট করবো। তো কালকে অর্ডারটা দেওয়া হয়েছিল, এখন অবধি ওরা অর্ডারটা দিতে পারলো না। তো আজকে আর হলো না কেকটা কাটা, ওটা আগামী দিন সকালবেলায় 10টার সময় দেবে, তারপরে আমরা কেকটা কেটে সেলিব্রেট করবো। মেলা তো শেষ হয়ে গেছে, মানে মেলা যেখানে বসেছে সেখানে লাইটগুলো অফ হয়ে গেছে, তো মেলা উঠে গেছে। তো একবার চলো মেলা থেকে একটু ঘুরে আসি, একটু যাবো সামান্য। তো এই দেখো বন্ধুরা, মেলা কিন্তু শেষ, সব প্যান্ডেল ট্যান্ডেল ভেঙে দিচ্ছে মেলা। এখন এটা মাঠ হয়ে যাবে, পুরো আগের মতো ফাঁকা মাঠ হয়ে যাবে। এই যে আজকে কিন্তু মেলাতে একটাও লোক নেই, সব কিছুই ভাঙা পড়ে গেছে। তোমরা তো দেখলে মেলা পুরো শেষ, আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পর আবার মেলা আসবে। তো এখন দুদিন একটু ফাঁকা ফাঁকা লাগবে, কারণ 1 মাস ধরে আমরা অনেক ভিড় দেখলাম, অনেক লোকজন দেখলাম। এখন সেরকম আর লোকজন দেখতে পাবো না, আর মাঠটাও পুরো ফাঁকা হয়ে যাবে। আজকে ডিনারে খাবো মুড়ি। তো মুড়ির খাবার করছি, সেটা হচ্ছে একটু পটল, পেঁয়াজ, লঙ্কা দিয়ে একটু বেসন দিয়ে মেখে পেঁয়াজের মতো। তো এই যে আমি এখানে ছেড়ে দিয়েছি মেখে, আর একটু আছে, এইটুকু। এই যে পটল কুচি আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন দিয়ে। রাত্রিবেলায় আজকে মুড়ি খেলাম আর খেলাম পেঁয়াজি, ভালোই লাগলো খেতে। আমরা তো ভাত কম খাই, তোমরা জানোই, রাত্রিবেলায় ভাত সেরকম খাই না। রুটি পরোটা খেলে খেলাম, না খেলে মুড়ি টুড়ি, চাউমিন এরকম কিছু খাই। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।